नमस्कार बंधुरा आज के आबारो एक छोट्ट मिनी ब्लग निये आपनादेर माझे आमी अर्पणा चले एसेछि। एगुलो देखतेई पाच्छेन एटा सबाई चेनेन माछटा पाबदा माछ किन्तु साइजटा एकटु छोटो। आमी काल बाजारे गियेछिलाम तो बाजार थेके एटा निये एसेछि। तो एटा माने भालो ज्यान्त एकदम भालो माछ छिलो। भालो करे धुए ठुए आमी लवण हलुद माखिए আপনার ভাজা চাপিয়েছি। একটা ভাজা হয়েও গেছে কিছু, আর এইটা চাপিয়েছি। এইটা আমি মানে সর্ষে দিয়ে করব। পাবদা মাছ সর্ষে দিয়ে ভীষণ ভালো লাগে। তা আমার কি মশলা লাগে দেখুন। এটা আমি বেটে নিয়েছি, সর্ষে, লবণ, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি। এটা আমি দেই, অনেকে দেয় না, না দিলেও ভালো হয়। দিলে আমার মনে হয় একটু আপনার টেস্ট বেশি হয়। যার জন্য আমি এই সর্ষের মধ্যে একটু মানে সর্ষেটা বেশি অল্প একটু পেঁয়াজ দেই। ধরুন একটা, বড় হলে একটা, ছোট হলে দুটো, এরকম একটু পেঁয়াজ দেই, কাঁচা লঙ্কা দিই, লবণ দিই। এটা আমি মানে মিক্সিতে করে নিয়েছি। আর লাগবে টমেটো। টমেটোটা বেশ বড়, দেখুন এতটা দেব না, এটার হাফ দেব আমি। আর লাগবে আমার ধনেপাতা। আমি একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, সেইভাবেই আপনাদের আমি দেখাচ্ছি। ধনেপাতাটা দেব, বাস এই হলো আমার মশলা। এইটা হলে মাছটা ভাজা হলে আমি ঝোলটা চাপিয়ে দেব, তখন আবার আপনাদের মাঝে আমি আসব। দেখুন আমি ঝোলটা চাপিয়ে দিয়েছি, মানে পাবদা মাছের যে গ্রেভিটা করব চাপিয়ে দিয়েছি। আগেই আমি বলেছিলাম টমেটো একটু দেব, আর তেল অল্প একটু তেল দিয়েছি, আর কালো জিরা। এটা দিয়ে আমি একটু করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার ওইটাই লবণ আছে, মানে ওই কী বলে আপনাকে, ওই সর্ষে বাটাতে লবণ আছে, তবুও মনে হয় তো হবে না। আমি এইটুকু লবণ দিচ্ছি টমেটোটা গলানোর জন্য। কি সহজ পদ্ধতিতে দেখুন, মানে চমৎকার সুস্বাদু আপনার পাবদা মাছের সর্ষে পাবদা হয়। দেখুন দেখুন আমার টমেটো কিন্তু একদম গলে গেছে। এখন একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি সর্ষেটাকে একটু জল দিয়ে গুলে রেখেছি, কারণ একদম দামনা দামনা হচ্ছে। সর্ষেটা দিয়ে দিলাম। কি কালার হয়েছে দেখুন, আহা হা হা হা, দাঁড়ান কি সুন্দর সর্ষে। দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিলাম। দেখুন এরপর এটা ফুটবে, তারপর আমি মাছ দেব। ঝোলটা কিন্তু ফুটছে, এরপর আমি মাছটা দিয়ে দেবো। দেখুন ভাজা মাছটা দিয়ে দিলাম। আমরা মাছ ভেজে অনেকে করে কি কাঁচা মাছটাকে মেখে ঝুঁকে বসিয়ে দেয়, সেটা যারা খেতে পারে তারা। তারপরে সব মাছগুলো আমরা দিয়ে দিলাম। মার জন্য রাখলে না, মার জন্য, মা আবার সর্ষে খায় না, যার জন্য মার জন্য ভাজা রাখলাম। দেখুন দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু ফুটবে, তারপর টেস্ট করব, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। কি চমৎকার হয় খেতে, এরকম পাতলা, একদম পাতলা, কিন্তু গাঢ় করব না। গাঢ় করলে নামিয়ে রাখলেই আবার গাঢ় হয়ে যায়, মানে মুশকিল একদম। তো কেমন লাগলো আপনাদের ঝোলটা? ঝোল মানে গ্রেভি যাই বলুন। নামানোর সময় ফুটুক, একটু 2 মিনিট ফুটলে আমি আবার আসছি। আমার পাবদা মাছের সর্ষে দিয়ে ঝোল কমপ্লিট। দেখুন লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিলাম, টেস্ট হয়ে গেছে। এখন শুধু নামিয়ে সার্ভ করলেই কমপ্লিট। তো বন্ধুরা নামিয়ে দাও। এই দেখুন, চেখে দেখো। দেখুন এই যে ঝোলটা দেখছেন, গ্রেভিটা দেখছেন, এটা কিন্তু ওই ঠান্ডা হলে একদম গায়ে গায়ে লেগে যাবে, একদম গায়ে গায়ে লেগে যাবে। তো আমি এটা নামিয়ে দিচ্ছি, একটা বড় প্লেটে নামিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে কালার, আহা হা, কালারটা দারুণ হয়েছে।
তো বন্ধুরা, আজকে এই পাবদা সর্ষে কেমন লাগলো আমাকে জানাবেন। আর কি সহজ পদ্ধতিতে করলাম দেখুন, কম তেল, সব কিছু কম দিয়ে খুব সুন্দর হয়, টেস্টি হয় মশলা কম দিয়ে। আর সর্ষে যদি আমি না দিতাম, শুধু কাঁচা লঙ্কা, টমেটো আর কালো জিরে দিয়ে আমি পাবদা মাছের ঝোল করি, কোনো মশলা দেই না। তো আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, শেয়ার, কমেন্টস, ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব প্লিজ করবেন, আমাকে উৎসাহ দেবেন। আর আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুরা এত ভালো, সবাই আমাকে এত উৎসাহ দেয়, আমি কৃতজ্ঞ সবার কাছে। অনেক অনেক ভালোবাসা সবাইকে বন্ধুরা। আপনারা সবাই খুব আজকে এই বৃষ্টির দিনে ভালো থাকবেন। তার উপর আজকে কৌশিকী অমাবস্যা, রাত্রে কেউ ভাত খাবেন না। আমরা তো ভাত খাই না রাত্রে, একদমই খাই না। এই লুচি পরোটা যা একটা করে হয়, আজকে অমাবস্যার দিনে খেতে নেই, এটা আমরা শুনে এসছি, মাঠারা বলেছে। তো সেই নিয়মটা চলে এসছে আমাদের বাড়িতে। তো কৌশিকী অমাবস্যা খুব একটা ভালো দিন। তো আপনারা যদি পারেন সেটা করবেন। যারা বাড়িতে ভাতটা অ্যাভয়েড করাই ভালো, এটা একদমই আপনাদের ইচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। নমস্কার।